আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি কার্যকলাপ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় তাফসীরুল কোরআন মাহফিলে দোয়ার মজলিসে আল্লাহ তাআলা আসার এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জাতি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানব, যার আগে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এমন নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আরেকবার দিল থেকে খুশি মনে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। الحمد لله। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জাতি হিসেবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মানুষ বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুকুর বানান নাই, শ্রীগাল বানান নাই, শুয়ার বানান নাই, কুকুর বানান নাই, বিড়াল বানান নাই, চার পায়া জানোয়ার বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর আকৃতি দিয়া সম্মানিত করে মুসলিমের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে আপনাকে বোবা বানাইতে পারতেন, কানা বানাইতে পারতেন, ল্যাংড়া বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর দেহ আকৃতিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমার রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। সৌন্দর্যকে ভালোবাসে তার মানে এটা নয় যে আল্লাহ তাআলা তার যত সুন্দর চেহারা আকৃতি মানুষ তিনি তৈরি করেছেন সেই সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহ তাআলা এটা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। الله أكبر। আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে ডাক দিয়ে বলে নাই, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ
মানুষেরা, হে লোক সকলেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি ভাবে তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কালো বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুন্দর বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খাটো বানিয়েছি, শর্ট বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কাউকে লম্বা বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বোবা বধির বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষায় ভাষিত হিসেবে তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকা, বিভিন্ন জাতিতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এগুলো দেখি না, তোমরা আমার কাছে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত ব্যক্তি, ওই ব্যক্তি সব থেকে আমার কাছে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাউকে লম্বা বানাইলাম, খাটো বানাইলাম, কাউকে কানা বানাইলাম, কাউকে কালা বানাইলাম, কাউকে সুন্দর বানাইলাম, কাউকে বিভিন্ন ভাষায় ভাষিত করলাম। আমি আল্লাহ তাআলা এগুলো দেখি না, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তিরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত, ওই ব্যক্তি সব থেকে দামি, যে বান্দা, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, যেমনটা ভয় করার প্রয়োজন, যেমনটা তাকওয়া অবলম্বন করার প্রয়োজন, আমার ওই বান্দা সেরকমই তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহ তাআলাকে তেমনি ভয় করেছেন। এই জন্য আমি আল্লাহর কাছে ওই সমস্ত লোকেরা আমার কাছে সব থেকে বেশি সম্মানিত, সব থেকে বেশি দামি। সুবহানাল্লাহ। তাই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আমার কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, ওই ব্যক্তি সব থেকে সম্মানিত, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জাহেরি সিরাত, সুরাত, অর্থ, সম্পদ, স্বাস্থ্য এগুলোর দিকে তাকান না, ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকায়, তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের আমলটা কেমন হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে তাকায়। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর কথা এক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালা ধলা সুন্দর, খাটো লম্বা কানা বুবা বধির এগুলোর দিকে তাকায় না। ওই ব্যক্তি আমার কাছে বেশি সব থেকে সম্মানিত, যে আল্লাহ তাআলাকে ভয় করে বেশি। আর নবীজিও বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের ওই সমস্ত বাহিরের সিরাত, সুরাত, অর্থ, সম্পদ, বড়াই, তাকাব্বুরি এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখে, আমাদের আমলটা কেমন হয়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আসুন আমাদের আমল তৈরি করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার বস্তু, খেল তামাশা, মায়া মোহ ছাড়া আর কিছু না। আজ আসি কাল নাই, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলেছে, এই হাম সব মুসাফির আয়ে, এই হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে থাকার জায়গা না।
কেউ আগে এবং কেউ পরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাই আসুন আমরা আমল তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পুরোপুরি চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।